আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ বর্ষিত হোক শেষ নবীর প্রতি। সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কোন দিনের উপরে অটল রয়েছি, আজকে আমাদের কোন দিনটা মেনে জীবন যাপন করা উচিত, আজকে আমাদের যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি আমাদের যে আপনার দিনটা দিয়েছেন, সে দিনটা আজকে আমরা কি মেনে নিতে পারছি, বা আমাদের ঠিকভাবে সুন্দরভাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন দিলেন, সেই দিনটা কি আমরা আদৌ আমাদের মতো মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে দিয়েছেন সেভাবে কি মেনে চলতে পারছি, নাকি আমরা আমাদের নিজের মন যেভাবে বলছে, যেমনটা চাচ্ছে, যেমনটা মনে হচ্ছে ঠিক আমরা তেমনভাবে পরিচালনা করছি। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, নিশ্চয়ই আল্লাহর কাছে সবথেকে শ্রেষ্ঠ, সবথেকে মনোনীয় ধর্ম হলো ইসলাম। ইসলামের বাহিরে আপনি যে ধর্মই মানেন না কেন, ইসলামের বাহিরে আপনি যত ধর্ম মানবেন, কোনো ধর্ম আপনাকে জান্নাত দিতে পারবে না। শুধুমাত্র কেবলমাত্র ইসলামটাই আপনাকে জান্নাত দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন, যে ব্যক্তি ইসলামকে ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো ধর্মকে অনুসন্ধান করে, তালাশ করে, খুঁজে বেড়ায়, সে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে সব থেকে কি হবে, দুর্ভাগ্যবান হবে। যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি কেউ খুঁজে, তাহলে সেটা গ্র্যান্টেড হবে না, সেটা গ্রহণীয় হবে না, এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আজকে ইসলামের বিরুদ্ধে যত মানুষ ইসলামের বিরুদ্ধে আজকে বিরোধিতা করেছে, দেখেন পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টান্ত স্বরূপ দিয়ে দিয়েছেন। ফেরাউন, আবু জাহাল, কারুন, হামান আছে কত অসংখ্য। কিন্তু দেখেন, ইসলামটাকে আমাদের সহজভাবে নিতে হবে, ইসলামকে মেনে নিতে হবে। ইসলামকে মেনে নিয়ে আমার জন্য, আপনার জন্য জান্নাতের পথকে সুগম করতে হবে। ইসলামে যারা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন, নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব, এই কথা বলার পরে ইস্তাখাফু, যারা অবিচল থাকে, অটল থাকে একই কথার উপরে, এই কথার উপরে, তারা কি হয় না, তারা কখনো লা তাহজান, কখনো আল্লাহ বলছেন তোমরা কখনো চিন্তা করো না, টেনশন করো না, কোনো বিষয় নিয়ে ভেবো না, কোনো প্রয়োজন নেই চিন্তা টেনশন করায়। রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলে তোমরা ভয় করো না, টেনশন করো না। দেখেন, ইসলামের পথে যদি থাকেন আপনি, ইসলামের পথে যদি আপনি থাকতে পারি ভাই, তাহলে আমার জন্য, আপনার জন্য কোনো বিষয় নিয়ে চিন্তা টেনশনের কোনো প্রয়োজন নেই। আসুন ইসলামটাকে মেনে, ইসলামের পথে থেকে সুন্দরভাবে জীবনযাপন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম, দিনকে গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে ইসলামকে মেনে আমার আপনার জীবনটা পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।